আপনি কিছু একটা শুরু করতে চাচ্ছেন অথবা আপনি কিছু একটা শুরু করেছেন, এখন আপনাকে নিয়ে আপনার আশেপাশের মানুষ প্রচুর সমালোচনা করে। এখন আপনি কি করবেন? আপনি কি ওই কাজটা করা বন্ধ করে দিবেন? কখনোই বন্ধ করে দিবেন না। আপনি তো মাঠে নেমেছেন কিছু একটা করার জন্য। এখন যারা আপনাকে আমাকে নিয়ে সমালোচনা করে তারা তো হলো অডিয়েন্স, তারা তো হলো দর্শক। আপনি কি করেন, আমি কি করি, আপনার আমার খেলা দেখার জন্যই এরা বসে আছে। হ্যাঁ, এখন আপনি ওই রকমের ভালো কোনো চমক দেখাতে পারতে আসেন না, তাই তারা আপনাকে নিয়ে সমালোচনা করে, টিস্কেরিমূলক কথা বলে। কারণ তারা হলো দর্শক, তারা হলো অডিয়েন্স, সারাক্ষণ আপনাকেই ফলো করতে আসে, মানে তারা হলো আপনার ফ্যান্স। এখন আপনি যখন ওখান থেকে কিছু একটা করবেন, যখন আপনি ওখানে লেগে থাকবেন, যখন আপনি ওখান থেকেই বড় পর্যায়ে চলে যাবেন, তখন আপনার অডিয়েন্স, আপনার দর্শক, আপনার আশেপাশের মানুষগুলা তারা আপনাকে নিয়ে আবার প্রশংসাও করবে। ওই মানুষগুলোই একটা পর্যায়ে আপনাকে নিয়ে সমালোচনা করেছিল, ওই মানুষগুলোই ঠিকই আপনাকে প্রশংসা করে ভিজিয়ে দিবে। সবার মুখে মুখে শুনবেন আপনি এটা করেছেন, আপনি ওখান থেকে ওখানে গিয়েছেন, আপনি একটা ইতিহাস গড়বেন, আপনার অডিয়েন্সরাই গড়বে। আপনি জাস্ট মাঠে নেমেছেন, এখন পরিশ্রম করবেন। কে কি ভাবলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি। যারা ভাবে, যারা বলে, তারা তো আমার দর্শক, আমার খেলা দেখার জন্য তারা বসে আছে। আমি কেন অডিয়েন্সের দিকে তাকাবো? আমি কেন অডিয়েন্স নিয়ে চিন্তা করব? দেখেন, জীবনটা আপনার, জীবনটা আমার। মূলত আমাদের কিছু করতে হবে, এর জন্য প্রথমে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার সময় আশেপাশে তাকানো যাবে না। হ্যাঁ, আশেপাশে অনেক ঝড় তুফান আসবে, আপনার গতিতে আপনি চলতে থাকবেন, ঝড় তুফানের দিকে তাকানো যাবে না। যদি আপনি আশেপাশের ঝড় তুফানের দিকে তাকান, তাকিয়েই আপনি থেমে যান, তাহলে তো আপনার যে লক্ষ্যটা ছিল ওখানে তো আপনি পৌঁছতে পারলেন না। তাই বলি কি, কে কি বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমার জীবন আমাকেই গড়তে হবে, আমাকেই গুছাতে হবে। যদি আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে তো আমার ধীরে ধীরে গতি বাড়াতে হবে। আশেপাশে যদি আমি তাকাই, তাহলে তো ধীরে ধীরে আমি স্লো হয়ে যাব। কেননা আমাকে নিয়ে এখন সবাই সমালোচনা করে, আমার অডিয়েন্সরা, আমার দর্শকরা। কেননা আমি তাদেরকে এখন ওই রকমের চমক দেখাতেই পারিনি। তারা আমার চমক দেখার জন্য অপেক্ষা করে, তাদেরকে দেখাতে হবে, তারাই প্রশংসা করবে। এই রকমের ভাবনা আপনাকে ভাবতে হবে। যদি আপনি এই রকমের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাই হতে পারবেন। কেননা আপনি এখানে পা দিয়েছেন, আপনি তো জেনে শুনে বুঝে শুনে তারপরে এখানে পা দিয়েছেন, যেন আপনি এখান থেকেই কিছু করতে পারবেন, এখান থেকেই অনেক দূরে চলে যেতে পারবেন। এখন আপনি শুরুতে তো সফল হতে পারবেন না, কেননা আপনার স্বপ্নটা অনেক বড়, আপনি বড় কিছুর আশায় মাঠে নেমেছেন। এখন বড় কিছু হতে হলে, বড় কিছু পেতে হলে অনেক ধৈর্যর প্রয়োজন হয়, যেটা আপনার ভিতরে তৈরি করতে হবে। যদি আপনার ভিতরে ধৈর্যটা তৈরি করতে পারেন, তাহলেই আপনি সাকসেস হবেন। তাই বলি কি, আশেপাশে যারা আপনাকে আমাকে নিয়ে সমালোচনা করে, এরা সবাই আমার অডিয়েন্স, আমার ফ্যান্স, আমার দর্শক। আমাকে দেখতে আছে, আমাকে ফলো করতে আছে, আমি কখন কি করি, তাই তো তারা আমাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে সমালোচনা করে। এদিকে তাকানো যাবে না। আপনি কিছু একটা করেন, করতে থাকেন, লেগে থাকেন, হয়ে যাবেন ইনশাআল্লাহ।